আমরা আমাদের জীবনে 3 বার প্রেমে পড়ি এবং প্রত্যেকবার ভালোবাসায় পড়ার পেছনেও স্পেশাল কিছু কারণ থাকে। প্রথম ভালোবাসা। আমরা আমাদের জীবনের যৌবন পর্যায়ে প্রেমে পড়ি। শেষটা যদিও পূর্ণতা পায় না, হয়তো কোনো সামান্য ভুল বোঝাবুঝির কারণে, নয়তো কোনো সামান্য ঝগড়ার কারণে। যখন আমরা একটু বড় হই তখন আমরা প্রায়ই ভাবি এটা তো ভালোবাসাই ছিল না, ছেলেবেলার একটা অ্যাট্রাকশন, একটা ইনফ্যাচুয়েশন বলতে পারি। কিন্তু সত্যি বলতে এটা ভালোবাসাই ছিল, যে ভালোবাসার ব্যাপারে আমরা জানতাম ঠিকই, কিন্তু ভালোবাসার মানে বুঝতে পারতাম না। হয়তো বয়সের কারণে, হয়তো আমাদের বোকামোর কারণে, কিংবা হয়তো আমরা এটাই বুঝতাম না যে আসলে ভালোবাসা কি, ভালোবাসার গভীরতা কতটা, কিংবা ভালোবাসার মানুষ ঠিক কিরকম হয় কি। তাই তো এবার আসি দ্বিতীয় ভালোবাসায়। এই ভালোবাসায় আমরা সবসময় হেরে যাই, হার্ট হয়ে যাই কারো কাছে, নিজেকে আবারও ভেঙে নতুন করে তৈরি করি। এই রকম ভালোবাসা আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়, আর আমাদের শক্ত করে তোলে ভেতর থেকে, একদম পাথরের মতো শক্ত। এইরকম ভালোবাসা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। এই ভালোবাসায় থাকে দুঃখ, থাকে কষ্ট, থাকে মিথ্যে কথা, ধোঁকা, ড্রামা, অভিনয়, আরো কত কি। আর যাই বিশেষণ দিই না কেন, সবকিছুই কম হয়ে যাবে। সত্যি তো, এই ভালোবাসায় কতই না রং আমরা দেখতে পাই। কিন্তু এটা সেই ভালোবাসা যেখান থেকে আমরা নিজেদের একটা ভালো মানুষ করে তুলতে পারি। আমরা ভালোবাসার সম্পর্কে সেই সব জিনিসগুলোকে শিখতে পারি, যে জিনিসগুলো আমাদের একটা বেটার মানুষ হতে সাহায্য করে। আমরা বুঝতে শিখে যাই যে ভালোবাসার বিষয়ে আমাদের কোন জিনিসটা ভালো লাগে আর কোন জিনিসটা খারাপ লাগে। আমরা মানুষ চিনতে শুরু করি, আর কিছুটা পরিমাণ শিখেও যাই। আমরা আমাদের নিড বুঝতে পারি। ঠিক জীবনের এই পর্যায়ে এসে আমরা আরো অনেক কিছু শিখে যাই ভালোবাসা সম্পর্কে, আরো অনেক কিছু শিখে যাই নতুন পার্টনার সম্পর্কে, কিংবা ঠিক কোন ধরনের মানুষটা আমাদের জন্য যথাযথ হবে, কিংবা আমরা কাদের জন্য উপযুক্ত। আর ঠিক এরপর থেকেই আমরা একটা ভালো আর একটা খারাপ মানুষের তফাৎটা বুঝতে পারি এবং একটা বড় শিক্ষা পাই। সে শিক্ষাটা কি? নিজেকে গুছিয়ে নেওয়ার শিক্ষা। সাবধান হতে শিখে যাই, ভাবতে শুরু করি যে আরো বেশি করে, যে জীবনে না অনেক হিসেব করে চলতে হবে। এতটাও বেশি নিজেকে উজাড় করে দেব না, এতটাও সহজলভ্য হব না। এই মূল্যবান লেসনটা কিন্তু আমরা এই পর্যায়ে শিখে যাই কি। তাই তো আমরা বুঝতে শিখে যাই যে আমরা জীবনে কি চাই আর কি চাই না, আমাদের কি দরকার আর কি দরকার নয়, আমরা কাদের জন্য উপযুক্ত এবং কাদের জন্য উপযুক্ত নয়। এই একটা বড় শিক্ষা কিন্তু আমরা এই পর্যায়ে শিখে যাই। কেমন মানুষের সাথে আমরা ভালো থাকব, কোন মানুষ আমাদের যত্ন করে আগলে রাখবে, নিজেদের কাছে রাখবে, নিজেদের পাশে রাখবে। এই শিক্ষাটাও কিন্তু আমরা এই পর্যায়ে শিখে যাই। কে বিপদে পাশে থাকবে আর কে বিপদ হলেই তোমার থেকে হাত গুটিয়ে নেবে। এবার আসি তৃতীয় ভালোবাসায়। এই ভালোবাসা আমাদের জীবনে ঠিক সেভাবেই আসে যেমনটা আমরা চেয়েছিলাম। হয় না যে আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু ভালোবাসা নিয়ে একটা ধারণা থাকে, একটা স্বপ্ন থাকে, ঠিক যেমন স্বপ্নে দেখা রাজকন্যা কিংবা স্বপ্নে দেখা রাজকুমার, ঠিক সেই রকম এই তৃতীয় ভালোবাসাটাও ঠিক সেই রকম, একদম স্বপ্নের মতো। যেমনটা আমরা চেয়েছিলাম ঠিক তেমন। অনেকে আবার এটাকে বলে অন্ধের মতো ভালোবাসা। হ্যাঁ, হয়তো কেউ প্রেমে অন্ধ হয়, কেউ কাউকে চোখ বন্ধ করে এতটা বিশ্বাস করে, এতটা ভালোবাসে, যেটা পৃথিবীর আর কারো পক্ষে সম্ভব হয় না। আমরা যদিও ভালোবাসায় বিশ্বাস হারিয়ে নিজেকে যত দূরেই সরিয়ে রাখি না কেন, এই ভালোবাসা আর এই ভালোবাসার মানুষগুলো আমাদেরকে ঠিক সেই অন্ধকার থেকে বের করে আনবে, আমাদের জীবনে জ্বালবে আশার আলো।
এবং এই গোটা বিষয়টাই দেখবে যে তোমাদের নিজেদের অজান্তেই হয়ে যাচ্ছে, আমরা বুঝতেও পারি না। এই হাজারো ভিড়ে সেই ব্যক্তি কিন্তু ঠিক আমাদের খুঁজে নেয় এবং আমাদের জীবনটা ভালোবাসায় ভরিয়ে দেয়। আমরাও সেই মানুষটার মধ্যে আমাদের স্বপ্নে দেখা রাজকন্যা কিংবা স্বপ্নে দেখা রাজকুমারকে খুঁজতে শুরু করি। আমরা তাকে বিশ্বাস করি, আমরা তাকে ভরসা করতে শুরু করি। কথা না হলে কেমন যেন ছটফট করতে শুরু করে দিই। আমরা তাদের ভুলগুলোকে লুকিয়ে রাখি, তাদের মধ্যে আকাশ সমান সৌন্দর্য খুঁজতে শুরু করে দিই, আর তার সাথে বিয়ে করে একটা ভালো পরিবার বানাতে চাই, সুখে সংসার করতে চাই। আর ভগবানকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদের জীবনে এমন একজনকে পাঠিয়েছেন ঠিক সময়ে, যাদেরকে আঁকড়ে ধরে আমরা আমাদের বাকি জীবনটা সুখে শান্তিতে কাটাতে পারি। আমরা স্বপ্নের মতো ভালোবাসা, যে ভালোবাসাটা আমরা স্বপ্নে দেখেছিলাম বা যে ভালোবাসাটা এতদিন আমরা চেয়ে এসেছি, ঠিক সেই ভালোবাসার মানুষকে নিয়ে সারা জীবন সুখে শান্তিতে কাটিয়ে দিই। জীবনের এতটা পর্যায় পেরিয়ে যখন আমরা সত্যিকারের ভালোবাসাকে পাই, তখন আমরা অনেক বেশি ম্যাচিউর, তখন আমরা অনেক কিছু বুঝতে শিখে যাই, ঠিক বেঠিকের পার্থক্যকেও খুব ভালোভাবে বুঝি। তার কারণ আমরা জীবনের এই পর্যায়ে এসে সত্যিকারের ভালোবাসার অর্থটা খুঁজে পাই। বলা ভালো যে আমরা বুঝতে শিখে যাই যে আসলেই ভালোবাসাটা এই রকম। সো ফ্রেন্ডস, আমি শোভন ছিলাম তোমাদের সাথে, কলমে বিশ্বজিৎ। তোমাদের কাছে ভালোবাসা কি রকম, বা তোমাদের ভালোবাসার মানুষ কি ঠিক তোমাদের স্বপ্নের মতো, সেই স্বপ্নে দেখা রাজকুমার বা স্বপ্নে দেখা রাজকন্যা? অবশ্যই কমেন্টে জানাও। কমেন্টে অবশ্যই এটাও জানাও যে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো। তোমরাও চাইলে তোমাদের লেখা আমাদেরকে পাঠাতে পারো। কিভাবে পাঠাবে? ডেসক্রিপশন বক্সে এবং চ্যানেলের ডেসক্রিপশনে পুরো ডিটেলস দেওয়া রয়েছে, প্লিজ একটু চেক করে নিও। এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো, তাহলে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা দিনের নতুন ভিডিও নিয়ে, নতুন কিছু ভালোবাসার গল্প নিয়ে, যেখানে থাকবে তোমরা, যেখানে থাকবো আমি, যেখানে আমি শোনাবো তোমাদের মনের কথা আমার কণ্ঠে। তাই যে ভালোবাসা এবং সাপোর্ট তোমরা দেখিয়ে যাচ্ছ, সেটাকে বজায় রাখো। আগামী দিনেও সবসময় পাশে থেকো, তবে স্মৃতি হয়ে নয়, সাথী হয়ে। দেখা হচ্ছে নতুন একটা দিনে।